সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজমুল আশরাফ রয়েছেন আমাদের সঙ্গে, সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মতি ভাই। আমি শিরোনামটা একজন দেখিনি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি, নিতর দেহ টেনে হিঁচড়ে চলে উন্মত্ততা, আগে দরকার সুশীল সমাজের সংস্কার। মানবজমিন জুলাই ঘোষণা নিয়ে কি হচ্ছে, বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গ, ৪,৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা, ঝুলে গেল ওয়াশিংটন বৈঠক। কালের কণ্ঠ, ভর্তিযুদ্ধ এবার আরও তীব্র, মেধা চর্চা করাই আমাদের মূল লক্ষ্য, জামাতের সঙ্গে জোট হবে না বিএনপির, সালাউদ্দিন। আমার দেশ, সাবেক ৬ জেনারেলকে বিরুদ্ধে তদন্তে দুদক, জনতা ব্যাংকের ৮ লুটেরার বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু। কালবেলা ভালো ফলের পরও হোঁচট খাওয়ায় ভয়, প্রকাশ্য নৃশংসতায় হতবাক সবাই। বাংলাদেশে ৫৭০ জনের উপর হবে নিপা ভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল। আমাদের সময় সংস্কারের শর্তে প্রশ্নবিদ্ধ হতে পারে সরকারের নিরপেক্ষতা। মামলার পূর্ণাঙ্গ তদন্ত বাধাগ্রস্তের আশঙ্কা, শাহবাগ অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, ফিরে দেখা। দেশ রূপান্তর, সৌর বিদ্যুতে আশার আলো, ন্যায্য শুল্ক হার চাইল বাংলাদেশ, এনসিবির সঙ্গে জোট হলেও জামাতের সঙ্গে নয়। খবরের কাগজ ৮০% মালিকানাতেও সন্তুষ্ট নয় বিদেশি মোবাইল কোম্পানি, রাতের ভোটের জন্য পুরস্কৃত এখন আইসিটির বিচারক, ব্যবসায়িক দ্বন্দ্বে বীভৎস খুন। ইনকিলাব বাতিল হচ্ছে অর্ডার, এই বিএনপিকে শহীদ জিয়া ও খালেদা জিয়ার বিএনপি হতে হবে। কোটা সংস্কার দাবিতে ছুটির দিনও রাজপথে সরব শিক্ষার্থীরা। দিনকাল শুল্ক আলোচনায় কিছু বিষয়ে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র। ফরিদা পারভিনের উন্নত চিকিৎসার আহ্বান খালেদা জিয়ার, জামাতের সঙ্গে জোট নয়। করতোয়া সবাই শনাক্ত, ৪ জন গ্রেপ্তার, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত কারাগারে। ১.৫ বছরে আরও ১.৫ লাখ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে। একটা হত্যাকাণ্ডের খবর, জি, একজন ব্যবসায়ী খুন হয়েছেন এবং এটার এই নৃশংসতা যে ভিডিও যেভাবে মানুষের সামনে আসছে, এটা এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন পুরো ঘটনাটা। দেখেন, এরকম নৃশংসতা রাজনীতিতে অতীতেও হয়েছে, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে নানানভাবে মব সৃষ্টি করে অনেক রকমের ঘটনা ঘটেছে। মব নিয়ে তো অনেক দিন ধরে আমরা আলোচনা করছি, চলছে, সেটা মানছে না। এটাও কিন্তু এক ধরনের মব। বিএনপির একজন নেতাকে আরেক পক্ষ নৃশংসভাবে খুন করেছে। ঘটনাটি বুধবারের, কেন এটি ৩ দিন পরে আজকে প্রকাশিত হলো বা ভিডিও আসলো? মিটফুট হাসপাতালের সামনে, হ্যাঁ, মিটফুট হাসপাতালের সামনে ঢাকা শহরে এরকম একটি ঘটনা ঘটার ৩ দিন পরে কেন সংবাদ আসলো, কেন এর আগে জানা গেল না? এরকম একটা উন্মত্ততা তৈরি হয়েছে। এটা তো আর গোপনে হওয়ার মতো কোনো কিছু না। ফলে প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন এটা আমরা আগে জানতে পারলাম না? এটা কি সংবাদ মাধ্যমের ব্যর্থতা, নাকি যারা ঘটিয়েছে বা এর পেছনে যদি কোনো শক্তি থাকে তারা এটাকে আড়াল করতে রাখতে চেয়েছে? এখন বিএনপির অন্তর্কন্দলের ফলে এরকম একটি ঘটনা ঘটেছে। এটি নিয়ে আমরা দেখলাম যে দিনভর বিভিন্ন দল, বিশেষ করে এনসিপি নেতারা, তারা সারা দেশে এখন পদযাত্রা করছে। আজকে যশোরে তাদের কর্মসূচি ছিল, সেখানেও এগুলো নিয়ে কথা হয়েছে। সারা দেশে এটার প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর প্রতিবাদ হচ্ছে। মানে বলা যেতে পারে যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে এরকম একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ফলে বিএনপি দায়ী, এরকমটা তার যারা প্রতিপক্ষ, মূলত এনসিপি, তারা বলার চেষ্টা করবে, বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করবে। আমরা এই গত 11 মাসে সারা দেশে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বা বিএনপির মাঠ পর্যায়ে লোকদের চাঁদাবাজি, দখলবাজি, এগুলোর খবর আমরা জানি। এই ব্যাপারে বিএনপি যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। আপনি একটা খবর পড়ছিলেন, ৪,৫০০কে বহিষ্কার করেছে। ফলে বিএনপির মতো এত বড় একটি দল, যার নেতাকর্মী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং গত 16 বছর তারা বিভিন্ন রকমের অন্যায়ের শিকার হয়েছে, ফলে তারা প্রতিপক্ষের উপরে এরকম হামলা করতে পারে, যেটি 5ই আগস্টের পরে অনেক ঘটেছে। এতদিন পরে এসেও এরকম ঘটতে পারে। কিন্তু নিজেদের কোন্দল যখন হয়, তখন কিন্তু আপনি নিজেরা নির্যাতিত হয়েছিলেন আগে, ফলে ওই পক্ষ যারা নির্যাতন করেছে, আওয়ামী লীগ, যারা পলাতক আছে, কোথাও কোনোভাবে তাদেরকে পেলে সেই প্রতিশোধ নেবে, এটাও স্বাভাবিক। অন্তর্কোন্দল বা এটা নিশ্চয়ই বিএনপির একটা দুর্বলতা, যে তারা
অন্তর্কুন্দল থামাতে পারছে না, নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব হচ্ছে। এই ঘটনা একটা নিখুঁতভাবে মানে একটা ভিডিও করা হলো, কে করলো এটা? এখানে তো প্রশ্ন, প্রথম কথা হলো খবরটা কেন পরে প্রকাশিত হলো, এরকম নিখুঁত ভিডিও কারা করলো, এটাকে এই সময় কেন ছাড়া হলো, নির্বাচনী পরিবেশ নিয়ে যখন অনেক বিতর্ক হচ্ছে তখন এরকম একটি ঘটনা সামনে আসা এবং সেটা নিয়ে রাজনীতি হওয়া, পরিবেশ ঠিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, এর জন্য বিএনপিকে দোষ দেওয়া যেতেই পারে। বিএনপি ব্যবস্থা নিচ্ছে, তারপর থামাতে পারছে না, এটা বিএনপির ব্যর্থতা, সেটাও মানলাম। কিন্তু বিষয়টা তো আইন শৃঙ্খলার, বিষয়টা হচ্ছে অপরাধের। তাহলে বিএনপি তার সাংগঠনিক ব্যবস্থা নেবে। 4,500 মানুষকে বহিষ্কার করা এই 11 মাসে চারটিখানি কথা না। আমরা বড় দলগুলোর বৈশিষ্ট্য জানি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো দলগুলো নিজেদের দোষ কখনো স্বীকার করে না। অন্তর্কুন্দল হলে পরে এখানে তৃতীয় পক্ষকে দায়ী করার চেষ্টা করা হয় এবং নানানভাবে সেই দায়গুলো, দোষগুলো, অভিযোগগুলো অস্বীকার করার চেষ্টা করা হয়। সেই জায়গায় ঘটনা ঘটার পরে সেটাকে আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া বিএনপির দিক থেকে খুবই ইতিবাচক একটা। কিন্তু আরেকটা ব্যাপার আছে, বিএনপির কৃষি রিয়েক্টিভ হবে না প্রোঅ্যাক্টিভ হবে? প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। মানে যখন 2, 4, 5টা ঘটনা ঘটেছে বা 5ই আগস্টের পর থেকে যখন একের পর